আজকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমার শহর নড়ে চড়ে এই ঘটনার প্রতিবাদ এইভাবে করার চেষ্টা করছে। আমি বসে আছি সুদূর আমেরিকায়, কিন্তু প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমি আছি নারী শক্তি তোমার সাথে, তোমার পাশে। আমেরিকাতেও আজকে নানাভাবে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ আজকে থেমে গেলে চলবে না। আমার মনে হয় এই প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে। যে ঘটনা, যে ঘৃণ্য ঘটনা আজকে ঘটেছে, এরকম ঘটনা এবারে যে প্রথমবার ঘটলো এমন নয়, আগেও অনেকবার ঘটেছে। কাজেই সংগ্রাম হোক চিরতরে। এর মধ্যে রাজনৈতিক রং ইত্যাদি অনেক কিছুই হবে, অনেক কিছুই ঢুকবে, কিন্তু সেসব থাক, সেসব কথা থাক। অন্তত আমরা হাতে হাত মিলিয়ে সাধারণ মানুষ, সাধারণ নারী শক্তি আজ পথে নেমে এই ঘটনার প্রতিবাদ আমাদের করতেই হবে। একটা সংগঠিত আন্দোলন খুব প্রয়োজন। অন্যায় সইতে 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 আজকে আমরা এই রকম একটি চরম অবস্থার মধ্যে, চরম সংকটের মধ্যে এসে পড়েছি। সত্যি ভাবতে ঘেন্না হয়, ভাবতে লজ্জা লাগে যে আমিও এই সমাজের একজন। আজকে এত মানুষ পথে নামছেন, সত্যি যাদের বাড়িতে মেয়েরা রাতে বেরোচ্ছে নানান কাজে, বা যারা বেরোতে বাধ্য হচ্ছে নানান প্রয়োজনে, তাদের নিরাপত্তার কি হবে? কে ভাববে? কে দায়িত্ব নেবে? নানা রকম বড় বড় কথা বিভিন্ন জায়গায় শুনি, সে হোক বুদ্ধিজীবী, সে হোক রাজনৈতিক নেতা, কিন্তু এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে সাধারণ মানুষের যে কণ্ঠ, সেই কণ্ঠের যে জোর, সেই জোরকে অস্বীকার করা যায় না। কাজেই এই আন্দোলন অত্যন্ত জরুরি, আমি সমর্থন করি। প্রত্যেকটা মানুষের উচিত এই ধরনের আন্দোলন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের অপরাধ বারবার হচ্ছে। আচ্ছা, আমরা কি পারি না যে সমস্ত আমাদের চারপাশের যে সমস্ত এলাকা আছে, স্পেশালি আমাদের যে নিম্নবিত্ত মানুষদের যে এলাকা, যে বস্তি এলাকা বা এ ধরনের যে সমস্ত এলাকা, সেখানে একটা সচেতনতামূলক কার্যসূচি, যেখানে আমরা কিছু মানুষ যারা আমরা মনস্তত্ত্ব নিয়ে কাজ করছি, সেখানে গিয়ে আমরা তাদের মধ্যে এই অপরাধমূলক যে মনোভাব, যে মনস্তত্ত্ব, তার জন্য কাজ করা, তাদেরকে বোঝানো, একটা অ্যাওয়ারনেস তৈরি করা। তারা কেন করছে? জন্ম থেকেই তো কেউ অপরাধী হয় না, হয় কি? হয় না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোটা, মাথা তুলে দাঁড়ানোটা অত্যন্ত প্রয়োজন আজকে। আমি জানি না যারা সমর্থন করেন না তারা কেন করেন না, আমার জানার প্রয়োজনও নেই। এরকম অনেক মানুষ আছেন আমাদের ঘরে বাইরে যারা উদাসীন এই ধরনের ঘটনার প্রতি। সবসময় সব ঘটনায় উদাসীন থাকা যায় না, অ্যাফোর্ড করা যায় না। এটা আমাদের বোঝা অত্যন্ত প্রয়োজন। কিন্তু সেটা আমরা করছি কেন? জানি না আমি। এই যে দায়বদ্ধতা এড়ানো, এটা তো মানুষের অত্যন্ত উপজীব্য একটি বিষয়। যাই হোক, আমাদের মতো
সচেতন মানুষ, শিক্ষিত মানুষ প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে এই ধরনের ঘৃণ্য, এই ধরনের লজ্জাজনক ঘটনার প্রতিবাদ করতে হবে, এভাবে করতে হবে। আজকে আমি নারী হিসেবে গর্বিত বোধ করছি। আমার সমস্ত নারী বন্ধুদের পাশে আমি রয়েছি যারা আজকে পথে নামছেন। এভাবেই চলতে থাকুক আমাদের সংগ্রাম, প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে চলতে থাকুক আমাদের সংগ্রাম।